কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম সেই আমাদের ছোট্টবেলায়। এই ছোটোবেলায় এইভাবে ঘুরে নিয়ে আর কি খেলা করতাম, আসলে এই জিনিসটা খুবই ভালো লাগতো দেখতে। তখনকার এই দিনগুলো খুব মিস করি। তো আজকে ছোট্ট একটা অফিসিয়াল কাজে আর কি গেছিলাম গ্রাম অঞ্চলে, মানে শহরের ভিতরে গ্রাম যেটা বলে আর কি সেটা। তো ওখানে যাওয়ার পরে দেখতেছি বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মানে সবাই মিলে ঘুরে উড়াইতেছে। আমার কাছে দেখে এই জিনিসটা খুবই ভালো লাগছে, আর তখন আমারও মন চাইছে যে তাদের সাথে ঘুরে উড়াই সেই ছোট্টবেলার স্মৃতিগুলা। তো ওদের সাথে অনেকক্ষণ যাবৎ ঘুরে উড়াইলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কারণ আর যে ঘুড়িটা হাতে, ঘুড়িটার ততটা সুতো ছিল না, অল্প কিছু সুতো ছিল। তো একটা বাচ্চা আর কি, তো হাতের সাথে ভাইদা আর কি এটা নিয়ে মানে দৌড় দিত, আর ঘুড়িটা আস্তে আস্তে উঠতো। তো ওই জিনিসটা থেকে অনেকটাই আনন্দ পেত। তো অনেকক্ষণ খেলা করার পর আমার দেখে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, আমারও মন চাইছে ঘুড়ি নিয়ে খেলা করতে। তারপর ওর কাছ থেকে ঘুড়িটা নিয়ে, আর এই যে বাচ্চাটা দেখতেছেন এখন স্ক্রিনে, যে বাচ্চাটা, এই বাচ্চাটারই ঘুড়িটা। তো আমি উড়াইতে পারতেছি না, অনেক ট্রাই করার পরে হইতেছে না। তারপরে বললাম যে কীভাবে উড়াই, তুমি একটু আমার দেখায় দাও। তারপরে ও আর কি হাতের সাথে পেঁচে তারপর আমার যে দেখা দিতেছে। বাচ্চাটা দেখতে অনেকটাই কিউট কিন্তু। তো আসলে এই দিনগুলো খুব বেশি মিস করি, চাইলে তো ফিরে যেতে পারবো না সেই দিনগুলোর কাছে। আর এই দিনগুলো লাইফে সবচেয়ে সুন্দরতম মুহূর্ত ছিল এই দিনগুলো আমাদের, যখন আমরা এইভাবে ছোটোবেলা একসাথে সবাই মিলে ঘুরে উড়াইতাম। তো বাচ্চাটাও আর কি সুতাটা বেশি ছোটো, তো সেজন্য উড়াইতে পারতেছে না। তো আমি আবার ওর হাত থেকে নিলাম, নিয়ে আর কি দেখতেছি কীভাবে উড়াই। তো দুজনে মিলে অনেকক্ষণ দুষ্টামি করলাম, খুবই ভালো লাগতেছিলো। আমি একা ছিলাম না, আরও 2-3টা বাচ্চা ছিল। তো বাচ্চারা ওই সাইডে খেলা করতেছিল। তারপর আর কি অবশেষে ও এটা হাতের সাথে গিরা দিয়ে নিচ্ছে, যাতে করে যে ঘুড়িটা, ও ভাবতেছে যে ঘুড়িটা উড়ে চলে যাবে, সেই জন্য আর কি গিরা দিয়ে রাখছে হাতে, যে ঘুড়িটা উড়ে না যেতে পারে। আর এই জায়গাটা খুবই ভালো লাগতেছে, দেন পরিবেশটা খুবই সুন্দর আপনার। আর অপর সাইডে একটা বাচ্চা কি হেভি ট্যালেন্টেড, দেখুন এই বাচ্চাটা আর কি ঘুড়িটা ওর, যে ঘুড়ি উড়াইতেছে। আরও কিছু বাচ্চা আছে এখানে, তো একা না, সবাই মিলে আর কি একসাথে উড়াইতেছিলাম। আর বাচ্চারা দেখুন কতটা কিউট। আর এই একটা বাচ্চা যে আবার গাছে উঠতে পারে, আর যে এখানে ওরা খেলা করতেছে সবাই মিলে, জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল আজকে দিন বিকালটা। তো সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম সবাই মিলে অনেক। আর এই যে বাচ্চাটা দেখুন কীভাবে গাছ উড়ে যেতেছে, আমার কাছে এই জিনিসটা, আমরা তো ছোটোবেলায় এইভাবে গাছে উঠতেছিলাম অনেকবার, যে গাছের সাথে রশি বাইতে তারপর এটাকে পাড়া দিয়া ওটার উপরে উঠা আর কি তারা বসে আর কি। আর এই বাচ্চাটা এখানে ঘুরে উড়াইতে আছে। আর এই বাচ্চাটার প্রতি আসলে যতবার থাকে ততটা একটা মায়া আর প্রতি জন্ম, যে জিনিসটা খুবই ভালো লাগে। আর বাচ্চাটা অবশেষে আরেকটা বাচ্চা যেটা ওটা গাছের উপরে উঠে গেছে এখন আর কি। তো ওইটা ঘোড়া চালাইতেছে, আমি বলতেছিলাম কি চালাতেছে, বলতেছে ঘোড়া চালাইতেছে। তো ওই বাচ্চাটার থেকে ঘুড়িটা আবারও নিয়ে আমি আবারও কিছুক্ষণ উড়াবো। ওই দিনে আমার যতক্ষণ ঘুড়িটা উড়াই ততক্ষণই আমার কাছে ভালো লাগতেছে। আর এই যে একটা বাচ্চা আছে, এটা আমরা তো একসময় এরকম ফর্ম দিয়ে বন্দুক বানিয়েছিলাম, এই ও বন্দুক গুলি করতেছিল, দেখাতেছিল, অনেকটা এনজয় করলাম। তো অবশেষে বাচ্চাটার কাছ থেকে আবারও আমি যে ঘুড়িটা নিলাম, ঘুড়িটা এখন আর কি আমি আবার উড়ানোর জন্য ট্রাই করতেছি। আর ঘড়িটাকে সে আমার কেন জানি কথা শুনতেছে না, ঘড়িটারে ঘুরাই একদিকে, ঘড়িটা ঘুরে যায় আরেক দিকে। তো অবশেষে আর কি ফাইনালি বলতেছে যে বাচ্চাটা আমাকে যে হাতের সাথে ভাইদা, তারপরে টান ঘুরান দাও, তারপরে ঘুরবে। তো বাচ্চাটা অবশেষে আমরা দেখাইতেছে আসলে কীভাবে ঘড়িটা ঘুরাতে হয়। আমরা যখন ছোটোবেলা ঘুরে উঠতাম হাটের সাথে ভাইদারে, আর দেখি আঙ্গুলের সাথে হাতের সাথে পেঁচে, তারপরে এটারে এইভাবে উড়ে, আর বাতাসের সাথে উড়ে। আসলে এই জিনিসগুলো খুব বেশি মিস করি। তো অনেকক্ষণ বাচ্চাদের সাথে দুষ্টামি খেলা করলাম, খুবই ভালো লাগতেছিল বিকালটা। তো যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা